নমস্কার, আমি শিখা। আজকে চলে এসেছি দারুণ একটা ভিডিও নিয়ে। তো এখন সকাল বাজে তোমার 7:30। তো আমার সব মানে কাজ বাজ সেরে স্নান হয়ে গেছে। দেখো তোমার বাইরে একটু একটু করে বৃষ্টি পড়ছে। তো বাইরে বৃষ্টি পড়ছে, বাজারে কিছু সবজি গেল, তোমার পুঁই শাক, তারপর ঘাটখোল। তো ওগুলো তুলতে তুলতে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো সেই কারণে দেখো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে ভিজে গেছি। তো ভিজে যাওয়ার কারণে স্নান করে নিয়েছি। তো বাসি কাজ তো তার আগে করে নিয়েছি, সকালের বাসি কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুর পুজো করবো, তারপর রান্না বান্না দিয়ে দেখবো। সবে তো 7:30 বাজে, অসুবিধা নেই, স্কুল নেই তো সেই কারণে কোনো অসুবিধা নেই। তো চলো এখন আমি ঠাকুর ঘরটা মুছে নিয়ে থালা বাসন ধুয়ে পুজো দিয়ে তারপর বাকি কাজ করবো। তো চলো দেখতে থাকো। চলো ঠাকুর ঘরটা মুছে নিই। আমি রোজই রোজই মুছে নিই। আমরা রোজ ঠাকুর ঘরটা মুছে তারপরে ঠাকুরকে খেতে দিই। না মুছে সন্ধ্যাবেলায়ও তোমার যেইখানটায় খেতে দেওয়া হয় ঠিক সেইখানটায় মুছে নিই। পুরো ঘরটা মুছি না সন্ধ্যাবেলায়। তো সন্ধ্যাবেলায় শুধু যেখানে খেতে দিই সেইখানটায় মুছে দিই, হচ্ছে ব্যাপার। তো চলো আমি আরেকটু মুছে নিই, তারপর পরে আবার আসছি। কাণ্ড দেখো, বৃষ্টির মধ্যে কি করব, সকালে ভিজে গেছি, স্নান করেছি, আবার তো স্নান সবে করলাম, 10-15 মিনিটও হয়নি, আবার স্নান করতে ইচ্ছা করে। তো সেই জন্য ছাতা মাথায় দিয়ে ফুল তুলবো। তো সেই কারণেই আসলাম যে ফুলগুলো তুলে নিই। ঘর তো মোছা হয়ে গেল, আর তোমার থালা বাসনও ধোয়া হয়ে গেছে। এবার ফুলটা তুলে নিয়ে তারপর পুজো দিতে যাবো। চলো তা দেখতে থাকো, আমি ফুল তুলি। তো বৃষ্টির মধ্যে কি দারুণ লাগছে দেখো, ফুলগুলো জল পেয়ে পুরো সতেজ হয়ে গেছে, ঠিক আছে। তো কাল না প্রচন্ড গরম ছিল, সেই তুলনায় কালকে রাত থেকেই একটু একটু বৃষ্টি হচ্ছিল। তো বেশ অন্তত গরমটা তো কমেছে। তো গরমটা কমলেই ভালো, যা গরম পড়েছিল বাবা, ভীষণ, মানে সে গরম সহ্য করা যায় না, এত গরম। আমি তো কালকে রীতিমতো 3 বার স্নান করেছি, তাহলে বুঝতে পারছো কিরকম গরম পড়েছে। আর আমাদের এই তো গ্রামের দিকে একটু সমস্যা হয়, বৃষ্টি হলে এই যে সব কাজবাজ ভিজে ভিজে করতে হয়, যেহেতু কলতলাটা বাইরে, তো সেহেতু তো করতেই হবে। তো চলো আমি ফুল তুলে নিয়ে আগে। তো দেখো ফুলগুলো নিয়ে এসেছি, কি সুন্দর ফুলগুলো সতেজ, আর ফুলে আমি জল দিইনি। তো বৃষ্টিতে তো জল, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ফুলগুলো ধুয়েই গেছে, তার জন্য আমি আলাদা করে জল দিইনি। তো চলো, গাছ থেকে একটা আম পেড়ে নিয়েছি, সেটাকে কেটে, পেড়ে নিয়েছি বলতে পড়েছে, পেকে গেছে আমগুলো, এখন পাকছে একটু একটু করে। তা ভাবলাম যে চলো তাহলে আম দিয়েই পুজোটা দেওয়া যায়। ছোলা যাবে না, ছুলতে গেলে আমটা পুরো পেকে গেছে, তো ছুলতে গেলে না আমটা কেমন হয়ে যাবে, তো তার জন্য আমটা ছুলে নেব না। চলো তাহলে আমি গুছিয়ে নিই। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো আজকে শুধু সাদা ফুল দিয়ে পুজো দিয়েছি, কি দারুণ লাগছে না? আমাদের যেরকম সাজলে গুজলে ভালো লাগে, ঠাকুরকেও তো একটু সাজালে ভালো লাগে না? তো আজকে আর অন্য কোনো ফুল দিইনি, আজকে শুধু সাদা ফুল দিয়েছি, বেশ ভালো লাগছে। সকাল সকাল ঠাকুর পুজো হয়ে গেল। তো তারপর শান্তি করে যা কাজবাজ করি, সকালের ঝড়টা তো চলে গেল, এখন দুপুর আবার সকালের পর থেকে যে ঝড়টা আসবে সেটা অন্তত শান্তিভাবে করা যাবে, যে না ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে। এটাই মানে সকাল থেকে
বড় টেনশনের কাজ থাকে কখন ঠাকুরকে খেতে দিয়ে দেবো খনি। তো চলো সকাল সকাল হয়ে গেল, বেশ ভালো লাগছে। তো চলো এবার অন্য কাজ বাজ করি গিয়ে। কটা মটর আর কটা কাবলি ছোলা, তো এটা ভিজাই, রাতের বেলা একটু ঘুগনি করবো শোনে। রাতে ভিজানো হয়নি তো ঠিক আছে, রাত সন্ধ্যায় করবো, তো এখন ভিজিয়ে রাখি, অসুবিধা হবে না। তো চলো, কালকে বাজার করে নিয়ে এসছে মাসিক বাজার, সেটা এখনো এটাই ভরা হয়নি, তো ভাবলাম চলো এটার মধ্যে আগে ভরে নিই। সাবান এনেছিল, নিম সাবান, তো 5টার প্যাকেট থাকে, নিয়ে এসেছিল, তো 2টো হয়েছে, আরো 3টে রয়েছে, আরো 1 মাস চলে যাবে। হচ্ছে ব্যাপার, এই তেলের প্যাকেট যা 3টে পিঠে লেগে আছে। এগুলো আলাদা, তেল রাখি আলাদা, এই শ্যাম্পু সাবান সেগুলো এটার মধ্যে রাখি, আর এই ময়দা চিনি এগুলো এর মধ্যে রাখি, এরকম করে ভাগ ভাগ করে রাখি। এই যে সাবান আর একটা মুখে মাখা, এটা মুখে মাখি, মানে আমি মাখি এটা। আর এই যে সস, বলেছিলাম এটাকে আনতে, এটা শেষ হয়ে গেছে, তো সেই কারণে নিয়ে আসলো। আর এই যা কলগেট, উজালা ওই ছেলের জামা, স্কুলের জন্য জামাতে দিতে হয়। আর এই যে একটু গুঁড়ো মশলা, একটু জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব আনিয়ে রাখি, আনিয়ে রাখলে কাজ হয় ভালো। আর এই একটু বিট নুন, এটাও একটু খাওয়ার জন্য বেশ ভালো লাগে, তো এটাকেও আনিয়ে রাখি। তো চলো, এই আর চিনিতে দেখো পিঁপড়ে লেগে গেছে, এগুলো আগে ঠিক করে তারপর বয়েমে ভরতে হবে। তো চলো, এগুলোই হয়েছে বাজার, আর আছে ডিমের টেরা 2টো, তো সেটাকেও ভরবো। তো চলো গুছিয়ে নি। বাইরে তো অঝরে বৃষ্টি হয়ে যাচ্ছে, আওয়াজ শুনে তো বুঝতেই পারছো। আর এইখানে আমরা করছি দুজনায় স্কুলের কাজ, ছুটির কাজগুলো সব করছি। তো অনেকটা পড়া, মানে কাজ দিয়েছে, ছুটির সব কটা সাবজেক্টই দিয়েছে, তো সেগুলো এখন বাবু বসে বসে করছে, তাই তো? লিখলে বললে হলো, তাড়াতাড়ি লেখো। তো সেটাই করাচ্ছি ওকে, তো আর একটু পড়িয়ে নিই। রান্নাঘরে চলে এসেছি, তো দেখাই কি কি রান্না বান্না বসিয়ে দিয়েছি দুপুরে। সকালেরটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, একটুখানি ঘুমও দিয়ে দিয়েছি, বৃষ্টি হচ্ছে তার মধ্যে আমি একটু ঘুমিয়ে নিয়েছি, তো তারপরে রান্না বসাচ্ছি, মানে বসিয়েছি। তো দেখো এখানে মাছ ভেজে নিয়েছি, পুঁটি মাছ নিয়ে এসেছিল বাজার থেকে, সেটা ভেজেছি। আর করছি হচ্ছে কলা দিয়ে মাছের ঝোল করব, এটা হচ্ছে কাঁচকলা, তো এটা দিয়ে ঝোল হচ্ছে। আর এটার মধ্যে প্রেসার কুকারের মধ্যে তোমার একটু ঘুগনি সকালে ভিজিয়ে রাখলাম, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো সেটা সিটি মেরে রেখেছি। আর এখানে এই যে ময়াম দিয়ে রেখেছি, এখন এটাকে মেখে নেব। তো এই হচ্ছে দুপুরের মেনু, মানে দুপুরে আজকে উনি লুচি খাবি, আমাদের ও বলছে কটা লুচি করো, দুপুরেই আমি খাবো। বৃষ্টি হচ্ছে তো গরমে তো খাওয়া যায় না সব সময়, তো ভাবলাম ঠিক আছে বৃষ্টি হয়েছে ঠান্ডা আছে, তো চলো দুপুরে বিকালেই মানে দুপুরেই ওকে বানিয়ে দিই। তো সেই হচ্ছে ব্যাপার। তো আমার সব মোটামুটি গোছানি হয়ে গেছে, আমি রান্না বান্না বসিয়েও দিয়েছি। তো চলো এটাকে মেখে তারপর তরকারিটা নামিয়ে ঘুগনিটা বসিয়ে দেবো। তো চলো, আমি একটু রেডি হয়ে গেছি, পার্স নিয়ে নিয়েছি, তো যাব হচ্ছে তোমার বাজারে যাব। মায়ের না সেই নাম লিখিয়েছি ডাক্তারের, মানে ডাক্তার দেখানোর জন্য। তো দেখি মা এসেছে, ডাক্তারবাবু চলে এসছে, ফোন করেছিল, তো আমি যাচ্ছি, আমি আর ও যাবো এখন। তো তার জন্য খেয়ে তড়িঘড়ি করে খেলাম, খেয়ে রেডি হয়ে তো এখন যাই, দেখি ডাক্তারবাবু কি বলে মাকে। তো চলো, তো চলে আসলাম আবার ভিডিওটা শেষ করতে। তো মাকে নিয়ে তো গেলাম ডাক্তারের কাছে, সেটা তো বললাম। তো সেখানে ইঞ্জেকশন দেওয়ার কথা ছিল, সেটা দেয়নি, সেটা তোমার সামনের মাস দেবে আবার, বললো আবার 1 মাসের ওষুধ খাও তারপরে দেবো ওখানে।
তো তার জন্য সেরকম অসুবিধা হয়নি বলে আর আমি তোমাদের সঙ্গে বলিনি। তো এই এখন বেজে গেছে অনেকটা 12টা বাজে। তো এখন ভিডিওটা শেষ করতে চলে আসলাম, অনেকটাই রাত হয়ে গেছে। ইদানিং দিদির বাড়ি থেকে এসে এরকম রাত হয়ে যাচ্ছে ঘুমাতে, নাহলে আমরা তাড়াতাড়ি অনেকটাই 10টা 11টার মধ্যে শুয়ে পড়ি। তো এখন একটু লেট হয়ে যাচ্ছে। তো সন্ধ্যাবেলায় না আবার একটু বৃষ্টি হয়ে গেছে, তো বেশ মানে ঠান্ডা হয়ে গেছে পরিবেশটা, বেশ ভালো লাগছে। তো ফ্যানটাও চলছে, কিন্তু সেই যে গরম, সেই গরমটা এখন নেই। তো এটাই হচ্ছে ব্যাপার। দেখো বালিশটা ওইখানে ওখানে আমি শুয়েছিলাম বারান্দাতে। তো চলো, এই হচ্ছে ব্যাপার। তো সারাদিন কি করলাম না করলাম সবটাই তো শেয়ার করলাম। তো দেখে বলো কিরকম হয়েছে ভিডিওটা, সবাইকেই বলছি। তো চলো, আর ভিডিওতে না খুব বেশি বড় কমেন্ট করতে হবে না, জাস্ট একটুখানি হাই বলে দিলেই বুঝে যাবো যে না এসছো, দিদি ভাই বা দাদা ভাই এসেছে, ব্যাস সেটাই। অত বড় করে কমেন্ট করতে হবে না, ঠিক আছে? আমি সবাইকেই বিশ্বাস করি, ঠিক আছে? তো এটাই হচ্ছে ব্যাপার। বিশ্বাস না করার মতন যে কটা বন্ধু আছে, সবাই যে কটা মানে যে কজন আমার ভিডিও দেখে, সবাইকে আমি বিশ্বাস করি। শুধু একটু লাভ চিহ্ন দিলেও আমি বুঝে যাই যে না ভিডিওটা কন্টিনিউ দেখেছি। তো তার জন্য অনেক বড় করে কমেন্ট করতে হবে না। তো চলো তাহলে টাটা করি, বাই বাই করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার পরের দিন আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো এখন গুড নাইট, চলো গুড নাইট।